নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে একটা আমি অন্যরকম ভিডিও আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এটা কৃষিকাজও নয় বা কোনো ভ্রমণ সংক্রান্ত ভিডিও নয়। আজকে আমি গিয়েছিলাম আমার সল্টলেকের এটা অপূর্ব সুন্দর সাগরদাদের বাড়িতে। সেইখানে গিয়ে দেখলাম ছাদের মধ্যে ও সাগরদার এক কাকু ও সাগরদার দুজনে মিলে লকডাউনে একটা ছোট্ট একটা মাছের জন্য একটি বড় অ্যাকোরিয়াম বানিয়েছেন এবং সাথে তার অ্যাকোরিয়ামের সাথে একটি ছোট্ট পাহাড় বা ঝর্ণা মতো করেছেন। এটা অনেকটা এলাকা জুড়ে, এটা তো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে জিনিসটা। হ্যাঁ, লকডাউনে 3-4 বছর আগে চাষ করেছিলেন, ছেড়েছিলেন। এই এটা আপনার হাতে বানানো, যেটা হাইট অন্তত অসম্ভব সুন্দর লাগে। 7-8 ফিট হয়ে এটা সাধারণত উঁচু রয়েছে। প্রশিক্ষিত মিস্ত্রিরা বানিয়ে থাকে। যে গাছগুলো রয়েছে এগুলো শ্যাওলা জাতীয় এই গাছগুলো কি গাছ আছে? এগুলো মৃত সঞ্জীবনী গাছ। আচ্ছা, এগুলো কি মৃত সঞ্জীবনী মতো লাগে? গাছ আছে, প্রত্যেকটা কোনো প্লাস্টিক গাছ নয়। হ্যাঁ, এবং সারাক্ষণ এই পাম্পটাকে চালিয়ে রাখতে হবে। এটা পাম্পের মাধ্যমে করে রেখেছে। এবং মাছগুলো দেখছেন এখানে কম করে 100 ওপর মাছ আছে, অনেক বড় এরিয়া জুড়ে। এবং মাছগুলোর সাইজ কোনোটা 500 থেকে 1 কেজির মধ্যে আছে। মাছগুলো আগে ছোট ছোট ছিল নিশ্চয়ই। এবং এই ছাদের মধ্যে তিনি ওরা একদম দারুণ আনন্দে আছে আর মাছগুলো। একটা লেজ বিশাল বড়। এই জিনিসটা মনের যত স্ট্রেস থাকবে সব এখানে এলে পরে সব ডিলিট হয়ে যাবে। যত শান্তি পাচ্ছে এই জায়গাটা। অপূর্ব সুন্দর হয়েছে এটা। বিভিন্ন রঙের মাছ। সব লকডাউনে এগুলো বানিয়েছে। আচ্ছা আচ্ছা, না না, এটা জবাব নেই। এটা জবাব নেই। একটা মাছ, এই মাছটা দারুণ হয়েছে। বাহ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, বড় বড় মাছ, ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। মাছগুলোকে হাত দাও। হাত দেবো? দেবো একটা হাত? একটা হাত দিচ্ছি। পালিয়ে যাচ্ছে। বাহ, হ্যাঁ, ধরা যাবে না। মাছকে ধরা যাবে না, গায়ে টাচ করা যাবে।